এখন দুইজনে কিলাকিলি লাগবে, হাসিনার পুলিশ। আল্লাহ জিজ্ঞেস করবেন, সাইদ তোমাকে খুন করেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। কথা কন না কেন? সেখানে তো আর নেতাগিরি নাই। আতি ইয়াউমাল কিয়ামতে ফারদা, একা একা আসবা, কেউ থাকবে না। ঠিক তবে ঠিক। এখন দুইজনে কিলাকিলি লাগবে, হাসিনার পুলিশ। আল্লাহ বলবেন মুখ বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, হাত বলবে। হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি কর। জামাত শিবির পাইলেই গুলি কর, বিএনপি পাইলেই গুলি কর, মামলা দে। ঠিক তবে ঠিক। কথা কন না কেন? 17 বছর বিএনপি জামাতের কোন নেতা বাড়ি করে থাকতে পারে নাই। কি মামলা? মিথ্যা না গায়েবী? এই জন্য আল্লাহ তারা গায়েব করে দিচ্ছে, একদম গায়েব। সাইদি সাহেবের বিরুদ্ধে কি মামলা দিল দেখেন। দিল সাইদি সাহেব নাকি জিনা করছে। তো যে মেয়ের সাথে জিনা করেছে, মেয়েকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর। তুমি উঠছো কেন? আব্বু বসো, আমি তো তোমাকে দেখছি। আচ্ছা, তো তাজুল জিজ্ঞেস করলো, হে মেয়ে, কে তোমার শ্লীলতাহানি করেছে? সাইদি। দেখতে কেমন? আলকাতরা। আলকাতরা। অথচ মোমিন ভাইয়ের চেহারা একদম ফর্সা। ঠিক না? আচ্ছা, বললো মা তোমার জন্ম তারিখ কবে? 1975। ঘটনা ঘটছে কবে? 71। মাইয়ের জন্ম কবে? 75। কি হলো এটা? এবার তাজুলকে নিয়ে যাওয়া হলো। ওই বিচারপতি কুকুরটা নির্দেশ দিল, তাজুলকে নিয়ে আপাদমস্তক পিটাও। শাহজাহান চৌধুরী গত বছর বলেছিলেন চট্টগ্রামের কোর্টে, মাননীয় বিচারপতি, কিয়ামতে একটা বিচার অনুষ্ঠিত হবে, আল্লাহ হবেন বিচারক। সেদিন আমি হব বাদী, তুমি হব আসামি। তুমি 5 বছর অন্যায়ভাবে আমাকে জেলখানায় আটকিয়ে রেখেছ। যে সমস্ত বিচারপতি কোরআন দিয়ে রায় দেয় না, এরা সবার আগে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। মিথ্যা মামলা যারা খেয়েছ, তোমাদের গুনাহগুলো মাফ। যারা দিয়েছে তোমাদের সব গুনাহ তাদের ঘাড়ে দিয়ে দিবেন কে? জুমার খুতবায় বসে রাসূল সূরা হজের 30 নম্বর আয়াতটা পড়তেন, ইজতানিবুর রিসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে, মূর্তি আছে। এই জন্যই তারা এত মূর্তি বানিয়েছে। ঠিক না ঠিক? কি সুন্দর করে আল্লাহর কথার সাথে মিলে যাচ্ছে। সে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সবার হিসাব নিবেন কে? ও হিন্দু ভাই বোনেরা, মূর্তির সামনে যেও না। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ডেকে বলবেন, ওই মূর্তি থেকে উপহার নে, ওই মূর্তি থেকে তুই হাদিয়া নে, পুরস্কার মূর্তি থেকে নে। সেজদা করেছ মূর্তিকে, সে তোর পুরস্কার দিবে। আর আমরা সেজদা করব কাকে? রাজি আছেন তো? সেজদা করবেন তো? কাকে করবেন? উসজুদু লিরাব্বিল আলামিন, রবের জন্য সেজদা করো। কারা কারা সেজদা করবেন একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কিয়ামতের ময়দান আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে কেউ, আর আমাদের পীর সাহেবেরা দাওয়াত নেয়, আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বেটা ছাগল কোথাকে, আর নবীরাই কথা বলতে পারবে না, তুই ফেদু আইবি করতে গিয়ে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা
সাওয়াবা। আল্লাহর অনুমতি ছাড়া নবী মুহাম্মদও কথা বলতে পারবেন না সাল্লাল্লাহু। আবার আল্লাহ বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? একা, তিনি একা। তিনি কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ডেকে বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে দুনিয়া তোমার গাছগুলো কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার বুকে যারা আমার বিরুদ্ধে আইন পাশ করেছো তারা আজকে কোথায়? আকাশেও শব্দ নাই, বাতাসেও। লিমানিল মুলকুল ইয়াওম, আল্লাহ বলেন আজকের সব কর্তৃত্ব কার হাতে? আবার আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মালিকি ইয়াউমিদ্দিন। একটা শুধু দোয়া পড়বেন মালিকি ইয়াউমিদ্দিনে পার পাওয়ার জন্য। ডানপন্থী দলে থাকবেন। কোন পন্থী? নামাজের দল, রোজার দল, ভালো কাজের দল, মানুষকে মাফ করার দল। ঠিক না ঠিক? এত মামলা দিয়েছে, এদেরকে এখন মামলা দেয়া দরকার। এত খুন করেছে, এদেরকে খুন করা দরকার, কিন্তু মাফ করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার জন্য একটা দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। যার ডান হাতে আমলনামা হবে তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যার আমলনামা দেব বিনা হিসাবে আমি তাকে মাফ করে দেব। নজরুল এটা দিয়ে একটা সুন্দর লেখা লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এই পর্যন্ত থাকলো। আমি বলছি ডাক্তার ইউনূস, কিছু পারো আর না পারো, প্রাইমারি পর্যন্ত কোরআন ঢুকিয়ে দাও। প্রাইমারির প্রত্যেকটা ছেলে 10 পারা মুখস্থ করবে, দেখবা এদের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়াতে একটাও হবে না। কোরআন নাই, হাদিস নাই, কিলাকিরি তো করবেই, দুষ্টামি তো করবেই। কোরআন আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলে কারো মনে দুষ্টামি আসে না, কারণ মসজিদে সারাক্ষণ কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। কারণ আল্লাহ বলছেন কোরআনটা হলো আরোগ্যতা। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটা হলো আরোগ্যতা। একদিকে পড়বা আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? পড়তেই তো পারে না, কোরআন ধরেই না। হাফেজদেরকে জিজ্ঞেস করি কোরআন কবে পড়ছো? কয় গত রমজানে পড়ছি, আগামী রমজানে পড়ব। অথচ প্রত্যেক দিন কোরআন পড়ার কথা বলেছেন কে? সূরা বনী ইসরাঈলের 45 আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়বে আর যারা কোরআন পড়ে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। কি সৃষ্টি করে দেই? পর্দা। রাসূলের পর যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাব, তখন আবু লাহাব এমনি রাসূলকে খুঁজতেছে পিটানোর জন্য। আগুনের ভিতরে ঘি ডালা হলো। ঠিক না ঠিক? আবু লাহাবের স্ত্রী বিশ্ব সুন্দরী জামিলা, আবু লাহাব ছিল সুন্দর। দুইজন যখন মক্কার রাস্তায় বেরোতো সমস্ত মানুষ ভিড় করে তাদেরকে দেখতো, এত সুন্দর ছিল। জামিলা হাতে পাথর নিল, পাথর নিয়ে খুঁজতে চাই না মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল বসে আছেন কাবার সামনে। রাসূল বললেন, ও আবু বকর, একটু পরেই আবু লাহাবের স্ত্রী আসবে, আমাকে খুঁজবে। আমি এখন তেলাওয়াত শুরু করব, ও তোমাকে দেখবে, আমাকে দেখবে না। আরো আসতে সুবহানাল্লাহ। হিজাবাম
মাসতুরা। আল্লাহ বলছেন যে কোনো সূরা তেলাওয়াত করেন, আপনার মধ্যে আর কোরআন বিরোধীদের মধ্যে পর্দা তৈরি করে দিবেন কে? আবু উম্মে জামিল আসলো, আবু বকরকে জিজ্ঞেস করলো, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? আবু বকরের পাশেই বসে আছেন, কিন্তু ওই বেলি দেখতেছে না, কারণ রাসূল কি পড়ছেন? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল। যে কোনো সূরা পড়েন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা সহজ হয় সেটা পড়ো, কোনো অসুবিধা নাই। আবু বকর বলেন, একটু আগে এখানে বসা ছিল, কোথায়? পাশেই বসে আছে, ও দেখছে না, চলে গেল। আপনি কোরআন পড়বেন, নূরের পর্দা দিয়ে আপনাকে হেফাজত করবেন কে? কোরআনটা সবটাই হলো নূর। যারা কোরআন পড়ে না, কোরআন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কোরআন বলবে, এটা আমার দুশমন। ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আমার এই সমাজের লোকেরা আমাকে দুশমন ভেবেছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাকে পড়েছে, কিন্তু অর্থ জানার চেষ্টা করে নাই। আমরা চেষ্টা করব তো? প্রিয় ভাইরা, চেষ্টা করবেন তো? কতটুকু কোরআন পড়বেন? রাসূল দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়তেন? নামাজে অনেকবার, হিসাব ছাড়া। হিসাব ছাড়া ইসলামের কিছুই নাই। বেলা হিসাব, বেলা হিসাব হলো শুধু সওয়াব। আল্লাহ বলছেন, ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যাকে বাড়িয়ে দেব, আনকাউন্টেবল, তুমি গণনা করতে পারবা না, এত পরিমাণ সওয়াব দিব। শুরু হয় 10 থেকে 700, 10 থেকে 700। এরপরে যার ইখলাস বেশি তার সওয়াবও, যার চেষ্টা বেশি তার সওয়াবও বেশি। যেমন আবু বকরের সওয়াব আর আমার সওয়াব জীবনে এক হবে না, আবার রাসূলের সওয়াব আর সাহাবীদের সওয়াব জীবনে এক হবে। বাংলাদেশে বহু ছাগল পাগল পাওয়া যায়। হ্যাঁ, ঘুম আসতেছে তো বালিশ এনে দে। হ্যাঁ, গত রাত জাগেছে বেশি, আমার চেয়ে বেশি জাগছে উনি। নিজের হিসাব দেব না, তবে ঘুমটা একটা মজার জিনিস। কোরআনের মাহফিলে বসলে, বিশেষ করে জুমা মসজিদে গেলে যে কি ঘুম আসে। হুজুরে খুতবা দেয়, মুসল্লিরা বুঝে না তো ঘোড়ার ডিম কিছুই। হুজুরও সুযোগ পাইলে কি করে? কেন কেন ঘুম আসে? আমি ইংল্যান্ডে খুতবা দিচ্ছি, আমার সামনে এক মুসল্লি ঘুমাইতেছে, আরেকটা। তো আমি বললাম, হোয়াই ডিড ইউ পুশ হিম হার্ড? এত জোরে গুতা দিলেন কেন? কয় 20 বছরের বন্ধুত্ব, একসাথে নামাজ পড়ি, আরো জোরে দিলে অসুবিধা নেই। আরে এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর দুশমন হবে, শুধু মুত্তাকি ছাড়া। কে ছাড়া? মুত্তাকি ছাড়া। মুত্তাকিরা বন্ধুত্ব দুনিয়াতেও যেমন, আখিরাতেও তেমন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করেন। আশ্রয় চাইব কার কাছে? সূরা ফাতিহা পড়ে রাসূল পড়তেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা পড়া শুরু করতেন। এটা সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার পরে। সূরা ফাতিহার আগে 2টা আয়াত পড়তেন কমনলি। ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা, শিরক করে। বিগত সরকার কি বানিয়েছে? কি বানিয়েছে? মূর্তি বানিয়েছে। পোলাপান মূর্তির উপর ওইটা কি করছে? মুতু করে দিছে। কস পোলাপান সব ছোট ছোট তো মুতু করে দিছে। যেরকম মূর্তি সেরকম সাজা। ঠিক না বা ঠিক? মূর্তি যারা বানায় এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন।
মূর্তি বানালি কেন? তোর বাপের টাকা দিয়ে বানাইছ? সব জনগণের টাকা, ঠিক না ঠিক? হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন আমার কাছে আশ্রয় চাও, কিভাবে চাইবা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রাসূলকে জাদু করলো আসাম ইবনে লাবিদ অথবা লাবিদ ইবনে আসাম, ইহুদির মেয়ে, রাসূলের চুল চুরি করে। যারা করে যারা করায় দুটেই কাফের। আপনাদের এলাকায় অবশ্য এগুলো নাই? হ্যাঁ আছে। এগুলো করে কবিরাজগুলো। কালো মুরগি লাগে, 7 ঘাটের পানি লাগে, আরো কি লাগে? কালো মোরগ, এটা তো কইলামই। এদের সাথে যাবেন না, এদের কাছে যাবেন না। যেগুলো তাবিজের ব্যবসায়ী আছে পিঠে যমুনাতে ফেলেন সব। হ্যাঁ তাবিজ, তাবিজ পরাও কেন? তাবিজ যারা ঝুলায় তারা শিরকের গুনায় গুনাহগার হবে। খবরদার তাবিজ যেন না ঝুলান। সূরা ফাতিহা পড়ে ফু দেন, এক ফু দিয়ে 30টা ছাগল নেন। আবু সাঈদ খুদরি, কি নাম বললাম? আরো জোরে বলেন। আবু সাঈদ খুদরি রাজুল, একজন প্রিয় সাহাবী। একটা এলাকায় গেলেন, ওই এলাকার যিনি নেতা তাকে সাপে কামড় দিয়েছে। কিসে? মারা গেছে লোকটা। এখন ওরা এসে বলছে হাল আইন্দাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার দিস ডেড পারসন? কেউ আছো ঝাড়ফুঁক করো? আবু সাঈদ হাত তুললেন, আমি করি। নিয়ে গেলেন, এই আঙ্গুলটা রেখে সূরা ফাতিহা পড়লেন, ওই মরা লোক লাফ দিয়ে উঠল। আরো আস্তে সুবহানাল্লাহ। এরপরে বলছেন আবু সাঈদ বলছেন দুধ খাওয়া। কি দুধ? এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। মানুষ বুঝে আর কি। যেমন আব্দুল মোমেনের ফুদিলে তো আমি 1 লাখ টাকা নেব, পয়সাওয়ালা মানুষ। তো 30টা ছাগল যখন নিল, সাহাবায়ে কেরাম বললেন যে আমরা ধরবো না, তুমি কি না কি করে আনছো, চলো রাসূলের কাছে চলো। রাসূলকে আগে জানিয়ে দিলেন কে? আবু সাঈদকে দেখে রাসূল মুস্কি হাসছেন। হেরে আবু সাঈদ, কে তোরে বলল কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়? আবু সাঈদ বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুচকি হেসে বললেন ছাগল তুইও খা, আমারেও। তাবিজের পয়সা হুজুররা ভাগ করে, নিজেই তো পায় না, ভাগ করবি কি? হ্যাঁ কিসের বরকত? যারা তাবিজ দেয় দেখবেন শেষ জীবনে বড় দুর্বিষহ জীবন যাপন করে। উকিলাইলাই ওর উপর নির্ভর করে দেওয়া হয়। যখনই রুগী পাবেন তেলাওয়াত করবেন। কি করবেন? তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? তারপরে যেই অসুস্থতা সেটার জন্য ওষুধ খান। লিকুল্লি দা ইন্দাওয়াউন। যেমন রাসূলের আঙ্গুলে কামড় দিল একটা পোক রাতের বেলায়, রাসূল পোক ফেলে দিয়ে বলছেন তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না, পোক তো পোকই, দিছে কামড়। আয়েশাকে বলেন আয়েশা পানি গরম করে আনো লবণ দিয়ে পানি গরম করলেন, বললেন এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। 7 বার 7টা আয়াত পড়ে 7টা ফু দিলেন। পানিও শেষ, ব্যথাও। রাসূলকে মা আয়েশা বলেন ইয়া রাসূল আপনি ফু দিলেই তো হতো। রাসূল বলেন ফুটা হলো রহমত আর লবণ পানি হলো ব্যথার ঔষধ। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের মধ্যে একদল শুধু ডাক্তারে দৌড়ায়, আরেক দল শুধু তাবিজে দৌড়ায়। ফাঁকা, দুইটাকে সমন্বয় করবেন। আপনি কোরআন পড়বেন আর ওষুধও খাইবেন, ঠিক না বাড়ি? যেমন তাওয়াক্কুল কাকে বলে? আপনি একটা ঘোড়াকে বাঁধবেন, বেঁধে তারপরে ঘট্ট লাগায়া তারপরে তাওয়াক্কুল করবেন কার উপর? আপনি ঘোড়া ছেড়ে দিছেন, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, ঘোড়া যারটা খায় খান। এটার নাম তাওয়াক্কুল নয়। আল্লাহ রাসূল সব শিখিয়েছেন। আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, চাকরি একান্ত হচ্ছে না, রিজিক চাইবেন কার কাছে? আপনিও চেষ্টা করবেন। যেমন মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেলেন,
গাছের নিচে বসা। গত সপ্তাহে ছিলেন রাজপ্রাসাদে, আজকে গাছের তলে। ঠিক তবে ঠিক। তিনি বলতেন, মা আনজালতা আলাইয়া মিন খাইলিন ফাকির, হে আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি সেটার ভিক্ষুক। যা দিবেন, যেই কাজ দিবেন করব। দেখে যে গাছের নিচে দুইটা মেয়ে দাঁড়ানো, অনেকগুলো ছাগল। তিনি মেয়েদের কাছে গেলেন, সবাই পানি পান করাচ্ছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? নজর কোন দিকে? নজর কোন দিকে? নিচের দিকে। বলছে, আবুনা শাইখুন কবির, সূরা তাহার ঘটনা বলছে, আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ। আমরা প্রতিদিন এই পুরুষেরা খাওয়া জানার পরে আমরা ছাগলকে পানি পান করাই, দুম্বাকে করাই। বলছে আমাকে অনুসরণ করেন। মুসা আলাইহিস সালাম শক্তি বেশি না কম? জোরে বলেন। এক চোয়ালে কারে মেরে ফেলছে। হ্যাঁ, ফেরাউনের সৈন্য একটা এক থাপ্পড় ডেড। ফেরাউন শোনার পরেই বলছে এটা মুসা করছে, অন্য কেউ না, মুসারে ধরো। মুসা আলাইহিস সালাম গেলেন, একলা সর। দুই বোন 3-4 ঘন্টা আগে বাড়ি চলে গেছে। বাবা বলছে, কি ব্যাপার আজকে এত আগে আসলা কেন? কয়, আব্বা একটা নেক সন্তান এসেছে আমাদের এলাকায়, আমাদের সাথে যতক্ষণ কথা বলেছে নিচের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে এভাবে করেছে, নাম হলো মুসা। কি নাম? বলছে নিয়ে আসো, তাকে পুরস্কার দেব। কি দেব? পুরস্কার দেব। বলছে তোমার কোন মেয়েকে ভালো লাগে? তুমি আমার মেয়ে দুইটাকে, একটাকে বিয়ে করো। বিয়ে করে 8 বছর অথবা 10 বছর, সামানিয়াত হেজাজ আওয়াশারা, 8 অথবা 10 বছর আমার এখানে থাকবা। তিনিও ছিলেন নবী। কোন নবী? জোরে বলেন। শুআয়ব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই, তিনিও নবী। বিয়ের পরে মুসা আলাইহিস সালাম দেখলেন একটা সুন্দর লাঠি ওনার ঘরে। এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বলছে, আব্বা যৌতুক তো চাওয়া হারাম, কিন্তু লাঠি চাই। আর উত্তরবঙ্গের লোকের জন্য যৌতুক হালাল। হ্যাঁ, যৌতুক খাইছেন তো? ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবি যদি বলে ঘাড়ে ধরে জাহান্নামে ঢুকায়া দেন। এখন তো বিবির গায়ে হাত তোলো, সেই দিন বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। যৌতুক এসেছে হিন্দুদের থেকে। তুমি যদি যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। একটা সুই পরিমাণ চাওয়া জায়েজ নাই। মেয়ের বাপের কাছে বলা জায়েজ নাই 50 জনকে খাওয়াতে হবে, 10 জনকে খাওয়াতে হবে, জায়েজ নাই। মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় তাতে কোনো আপত্তি। প্রথম হলো মোহরানা। প্রথম কি? বিয়ের প্রথম কি? মোহরানা। আর সেই মোহরানা না দিয়া কি খায়? কি খায়? সূরা ফাতিহা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর সূরা ফাতির। আল্লাহ প্রশংসা শিক্ষা দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আলহামদুলিল্লাহ পড়ে, পাল্লা ভর্তি করে, আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দেয়। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, যারা একসাথে পড়ে, আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত পর্যন্ত সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কেন পড়াচ্ছি জানেন? আমরা পড়ি কম, আমরা আঙ্গুল চালাই বেশি। নামাজের শেষে গতি বললাম, ভাই মুখ ভিতরে চলতেছে, চলতেছে ভিতরে। কি ভিতরে? তুই 2 in 1 ফিট করছো? তুই কিসের তোর ভিতরে চলতেছে? আর তসবিহ যাদের হাতে আছে তাদের তো আর উপায় নেই। স্টাইল, এটা কি স্টাইল? বন্ড কোত্থেকে পাইছো এটা? রাসূল তো এখানে গুনতেন, তুমি এটা করো কেন? সব সাহাবীরা কোথায় গুনতেন? একজন শুধু গনেছেন, তাও একটা রেফারেন্স এসেছে, রাসূল ওটা দেখে কিছু বলেন নাই। ওটা থেকে তারা তসবিহকে নিজেদের জন্য
বৈধ করে নিয়েছে। কিন্তু রাসূল সারা জীবন কোথায় গুনতেন? গুনতেন আর এটাও লড়তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির সবচেয়ে বেশি করব। জিকির কাকে বলে? এটার নাম কি? জিকির। এটা কি জিকির? প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ, তৃতীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সেটি পড়ে, নামাজও নাই, কোরআনও। পীর সাহেবেরা হেঁটে নিয়ে পড়ছে, নামাজও নাই, কোরআনও নাই। বাস এই কোরআন আমাদের নাজাতের জন্য যথেষ্ট। প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, আর যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যে আমার শুকরিয়া আদায় করে সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে, বাংলাদেশের মানুষ শুকরিয়া আদায় করে কার? জুমার দিন তো মসজিদে যায়, কি বলেন? কথা বলেন না কেন? জুমার দিন মসজিদগুলোতে জায়গা থাকে, বাকি সময় যান না কেন? কেন যান না? আজকে থেকে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজে কোথায় যাব? মসজিদে যাব। সুন্নত নফলগুলো ঘরে পড়ব। রাসূল নফল পড়তেন 51 রাকাত। কত রাকাত? 51 রাকাত। আপনি কয় রাকাত পড়েন? আপনি কদ্দুর পড়েন? হিসাব নেন। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? এটা ওনার উপর ফরজ ছিল। কি ছিল? ফরজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আপনি এটা ফরজ হিসেবে আদায় করেন। বিতরের নামাজ কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন। যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়ে সব নামাজকে বিতির করে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 8 আর 3 কত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে 16 রাকাত পড়তেন সুন্নত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলছেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার। যারা আসরের আগে 4 রাকাত নফল পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করে না। এখন নামাজ কায়েমের সাথে সাথে আরেকটা জিনিস কায়েম করতে হবে, সেটা কি? দিন। সেটা কি? দিন। দিনের ভিতরে ঢুকবেন না, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও। 13 বছর রাসূল মানুষকে দিনের দিকে ঢুকালেন। আমাদের দিনের নাম কি? আরো জোরে বলেন। ইসলাম নাই, আপনার কোনো আমল কবুল হবে? এই জন্য ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখা দেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল-কুরআনের আলো, পরিখানের আলো, সংসদে আলো, আল-কুরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পিছনের লোকদের হাত কই? এই ছেলেরা, তোমাদের সমস্যা কি? তোমরা কি ইসলামরে খুব দুর্বল মনে করছো না? পিঠের চামড়া উঠায় ফেলবে আল্লাহ। এত মানুষের কাছে এসেও তোমাদের নসিবে হেদায়েত হলো না। হ্যাঁ, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আমরা ইসলাম মানব তো? নামাজ কায়েম করব তো? নামাজ কায়েমের জন্য প্রথম কি লাগে? মসজিদ। কি লাগে? মসজিদ। তারপরে ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, মুসল্লি লাগে। যেই দলে নামাজ কায়েম নাই ওটা চোরদের দল। যেই দলে নামাজ পড়ায় না ওই দল মুসলমানের দল হতে পারে না। আমরা যদি একসাথে থাকতে চাই, কোরআন আছে যেখানে আমরা আছি। জিয়াউর রহমানের বাড়ি কোথায়?
কোন এলাকায়? আপনাদের কোন দিকে? ওনার প্রথম পদক্ষেপ সংবিধানে বিসমিল্লাহ। সংবিধানে কি? বিসমিল্লাহ। কোরআনের আয়াত সবচেয়ে বেশি কোরআনে যে আয়াত সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসের ভিতরে একটা জায়নামাজ আর তসবিহ। বিএমপির ভাইরা, এই আদর্শ যদি তোমরা থাকো তোমাদেরকে কেউ পিছপা করতে পারবে না। আর যদি বিসমিল্লাহও না থাকে, নামাজও না থাকে, তোমাদের কোনো অস্তিত্ব সামনে থাকবে না দুনিয়া। ঠিক না বা ঠিক? বিগত 17 বছর বিএমপির অবদান আছে না নাই? জামাতের আছে না নাই? দুই দল একসাথে মাইর খেয়েছে। ঠিক না বা ঠিক? এখন যদি দুই দল একসাথে না থাকে কপালে আরো ভোগান্তি আছে। ইসলাম আছে যেখানে আমরা আছি, প্রশংসা আছে যেখানে আমরা আছি। প্রশংসা করব কার? আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা শিখিয়ে দেই। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি। আর সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা কিভাবে প্রশংসা করবা শুনো, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। ডক্টর ইউনূস কথা একটা কয়া ঘাপটি মেরা থাকে, দুষ্টের হাড্ডি এটা। ঠেলাঠেলি বাঁধলো জাতীয় সঙ্গীত নিয়ে, কারণ রবি ঠাকুরের মতো চোর বাংলা সাহিত্যে আর আসেনি। 3 সালে সুরটা চুরি করেছেন আরেক খবিশ লালন থেকে। খবিশে খবিশ চিনে। লালন নাও ছিল বেনামাজি নাস্তিক টাইপের। বাল দেবতা থেকে এদের সৃষ্টি। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত, বাল দেবতার পূজা করত মক্কার লোকেরা। ওই বাল থেকে বাউল, বাল থেকে বাউল। তিনি যেটা লেখলেন এটার সাথে আমাদের কোনো মিল। আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা গ্রহণ করবে, আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহর রাসূলকে। কিন্তু ঠাকুর বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন। তোমার আকাশ, আকাশ কার? জমিন কার? এখানে বলা দরকার ছিল আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়, আল্লাহ বাঁশি বাজায়। আমাদের লেখকগুলি যে কি মাথা খারাপ। এক লেখকে লেখছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তারপরে জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর পাখি গায়? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা তাদের তসবিহ বুঝো না, তারা কি তসবিহকে আল্লাহকে ডাকে। ঠিক কি না? বাইতুল মামুর একজন ফেরেশতা রাতের 3টায় উঠে আজান দেয়। তাহাজ্জুদের আজান। কিসের আজান? ওটার সাথে কণ্ঠ মিলিয়ে দুনিয়ার মোরগেরা ডাক মারে কুকুরু। আসলে বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর আমরা শুনি কি? কুকুরু। একদিন বেলাল মোরগ জবাই করছেন, রাসূল হাসতেছেন মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন?
বলছে আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনে জবাই করে দিচ্ছে। বেলাল আজান দেয়, মোরগ আজান দেয়। এই জন্য ঘরে মোরগ রাখবেন। এগুলো শান্তির প্রতীক। কিসের প্রতীক? শান্তির প্রতীক। পাখি শান্তির প্রতীক, সাপ শত্রুতার প্রতীক। কিসের? শত্রুতার প্রতীক সাপ। যারা অপরাধ করে তাদের বাড়িতে কি আসে? সাপ আসে। যারা অপরাধ করে তাদের বাড়িতে আগুন লাগে। এখন লস অ্যাঞ্জেলেস জ্বলছে কিসে? ক্যালিফোর্নিয়া কিসে জ্বলছে? আর ভারতের সবচেয়ে বড় মেলা কুম্ভ মেলা। কি মেলা? কুম্ভ মেলা। কয়েক লক্ষ লোক আসে ল্যাংটা, ওদের ঠাকুর সব ল্যাংটা। এসব জায়গাতে গজব আসবে না, আসবে কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাংলাদেশেও তো ল্যাংটা ফকির আছে। কত খবিশ হতে পারে মানুষ। দেখেন, একটা লোক যখন ল্যাংটা হয় তার কাছে শয়তানও থাকে না, শয়তানেরও কিছু রুচি আছে। আর এটারে কয়, ওটা বলে পীর, আবার ল্যাংটা পীর। সবগুলো পীরকে এই যমুনাতে চুবা হয় না। কিসের পীর? আমরা আলেমদের পিছনে থাকবো, রাজি আছি তো? যে আলেমের কাছে কোরআন হাদিসের ইলম আছে তার কাছে আমরা থাকবো। আল্লাহ থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। তিনি কি? রব। আলহামদুলিল্লাহ রব্বিল। আগে প্রশংসা আল্লাহর, কোন জিকির হবে না আল্লাহর নাম ছাড়া। কত জিকির আমাদের শয়তানরা বানালো। আল্লাহর নাম যেখানে নাই সেখানে কোন জিকির হবে? নিষেধ। কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। রাসূল বলতেন, আল্লাহর নাম যেখানে থাকে না ওই কাজের কোনো দাম। যারা আল্লাহর জিকির ছাড়া কোনো মাহফিলে বসে, রাসূল বললেন মরা গাদার স্তূপ থেকে উঠে আসে মরা গাদা। মরা গাদা কেন বললেন? গাদা যখন মরে যায় দুর্গন্ধ বেশি হয় না কম? বেশি। এজন্য যে কোনো জায়গাতে বসলেন কার জিকির করবেন? বাড়ি থেকে বের হয়ে কার জিকির করবেন? জিকির নাই যেখানে লানত আছে সেখানে জিকির আছে, যেখানে রহমত আছে আলহামদুলিল্লাহ। প্রথম জিকির আল্লাহ লিল্লাহ। কার জন্য? হিন্দু ভাইরা, তোমাদের 7টা কিতাব ঘাটো, আল্লাহর নাম আল্লাহ এসেছে। কি এসেছে? আল্লাহ এসেছে। আল্লাহ 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 আল্লাহ, বাইবেলে আল্লাহ। এখন ট্রাম্প দোয়া করতেছে কি জানেন? আল্লাহ সেভ আস। আল্লাহ সেভ আস। কয়েকটা প্রেয়ার এসেছে আল্লাহ সেভ আস। এখন আমেরিকার প্রেসিডেন্ট কে? ট্রাম্প। কার কাছে চাচ্ছে? এতদিন বলছে গড সেভ আস, এখন আগুন লাগার পরে বলছে আল্লাহ সেভ আস। কারণ ও বুঝছে আল্লাহর আসল নাম কি? আল্লাহর আসল নাম আল্লাহ। বুকের ভিতরে কার নাম লেখা? হার্ট আঁকলে কার নাম হয়? আল্লাহর নাম হয়। প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয় মিশরে। একজন মুসলমান ডাক্তার ওপেন হার্ট সার্জারি করতেন। তিনি হার্টটা ওপেন করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে হার্টের ব্লক ছুটিয়ে হার্ট সেলাই করে আবার 2 রাকাত নামাজ পড়তেন। একদিন তিনি হার্ট খোলার পরে শুধু কাঁদছেন আর কাঁদছেন। ডাক্তাররা বলছে, স্যার হোয়াই ইউ ক্রাইং, লেমা তাবকি, কেন কাঁদছেন? বলছে, দেখো প্রত্যেক দিন হার্ট খুলি, তোমরা হার্ট পরিষ্কার করো, আমি দেখি না। আজকে হার্ট পরিষ্কার করে দেখি হার্টের উপরে আল্লাহর নামটা সিলভার আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর যদি ঠান্ডা করতে চাও কার জিকির লাগবে? আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, ওটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সবচেয়ে বেশি এসেছেন আমাদের সমন্বয়ের সেই যুবকেরা, যারা এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করেছেন। এই সোনালী যুবকরা এখানে বেশি এসেছেন। অনেক মায়েরা এসেছেন, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। হিন্দু ভাইয়েরা, ইসলাম আলাই আপনাদের জন্য নিরাপদ।
আপনারা যাদেরকে বন্ধু ভাবেন এটা আপনাদের সবচেয়ে বড় দুশ্মন। আপনাদের সর্বনাশ করেছে তারাই, যাদেরকে আপনারা ভোট দিয়ে আপনাদের কাছের মনে করেছেন, এরাই আপনাদের সর্বনাশ করেছে। আর আমরা আপনাদেরকে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। শিরকের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো তৌহিদের সাথে। আপনাদের ধর্মীয় কিতাবেও শিরকের কোনো গন্ধ নাই। আপনারা আন্দাজে এসব মূর্তি বানান আর এগুলোর পূজা করেন, এগুলোর সাথে হিন্দু ধর্মেরও কোনো সম্পর্ক নাই। পৃথিবী এক আল্লাহ তৈরি করেছেন, একজনের ইবাদত করতে হবে, ঠিক তবে ঠিক। বিপদে পড়লে কোনো মানুষ কোনো মূর্তিকে ডাকে না, কোনো দুর্গাকে ডাকে না। বিপদে পড়লে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন একটু ইন্টারভিউর দিকে যাব। রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? ইয়া আসাফা, আফসোস, আমাদের জন্য আফসোস। এত জীবন কোরআন পড়লাম, বুঝলাম না রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়লেন। কোরআনের মা কোন সূরা? বাচ্চারা মারে বেশি ডাকে না বাপেরে? কিল যখন খায় কারে ডাকে? কারে? হ্যাঁ, কোরআনের মা কোন সূরা? তো এত দেরি হলো কেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা 5 ওয়াক্ত নামাজে পড়তেন রাহমাতাল লিল আলামিন, জানাজাতেও পড়তেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে না? কষ্টের দরকার নেই। এই সূরা যদি কোনো মাইয়িতের জন্য পড়া হয়, ওর চেয়ে বড় কপাল কার হতে পারে? ইবনে আব্বাস থেকে বুখারীতে হাদিস এসেছে, আমরা ইনশাআল্লাহ যাব সেদিকে। সূরা ফাতিহা, হুজুররা যে ফু দেয় কোন সূরা দিয়া? কোন সূরা? আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষে টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। মনে হয় কি না কি পড়ে হালাইছেন উনি, আসলে পড়ছে কোনটা? সূরা ফাতিহা। আপনি পড়ে আপনি ফু দিবেন, মাঠ থেকে ফু নিবেন, সারা দুনিয়ার পীরগুলো একখানে হলেও মায়ের পায়ের ধুলার সমান হবে না। দৌড় দেয় অমুকের কাছে ফু নিতে। কেন? ফুয়ের জায়গা তো তোমার ঘরের ভিতরে আছে। মা এবং বাবা দুইজনের ফু যে কবুল হবে তাতে কোনো সন্দেহ? সূরা ফাতিহা সবাই পারেন তো? সবাই পারেন? এই সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের ভিত্তি। কোরআনের কি ভিত্তি? আসাসুল কোরআন। আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আমি মুহাম্মদ তোমাকে উপহার দিলাম, কিন্তু সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআনে আযীম দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। একবার পড়লে 15 পারার সওয়াব। কত পারা? 15 পারা। এই সূরাটা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? কোরআন পড়ার আগে কি করতে হবে সেটাও কোরআনে আছে না নাই? কোন কিতাবে, কিন্তু কিতাবের কোনো নির্দেশনা নাই। হিন্দুবাদের 7টা কিতাবে কিতাবের নামও নাই। বাইবেলের ভিতরে বাইবেলের নাম নাই। ত্রিপিটক লিস্তা বিস্তার ভিতরে লিস্তা বিস্তার নাম নাই। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতার ভিতরে নাম নাই। কিন্তু এটার ভিতরে এটার নাম আছে না নাই? শুধু কোরআন এসেছে 56 বার। কতবার? 56 বার কোরআন। আপনি নাম জিজ্ঞেস করেন, নাম কি তোমার? বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার নাম কোরআন মজিদ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। জিজ্ঞেস করেন কবে এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল
কোরআন, আমি কোরআন রমজানে এসেছি। কেন এসেছো? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এসেছি মানুষের হেদায়েতের জন্য। আমি এসেছি উইথ ক্লিয়ার এভিডেন্স, ডিফারেন্সিয়েশন বিটুইন হক অ্যান্ড বাতিল। আমি এসেছি সত্য মিথ্যার মধ্যে মানদণ্ড নির্ণয় করার জন্য। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনে পাবেন। আবার জিজ্ঞেস করলেন কোন রাতে এসেছেন, সেটাও আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন রাতে এসেছি, এক রাত ইবাদত করবা, 84 বছরের আল্লাহ ইবাদত আমলনামায় দিয়ে দিবেন। এক রাত এই কোরআন নিয়ে জেগে থাকবা, সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সারা জীবনের নামাজের সওয়াব দান করে দিবেন কে? সারা জীবনের দানের সওয়াব দান করে দিবেন কে? আমরা বললাম কি সওয়াব দিবেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। শুধু শান্তি আর শান্তি। শান্তির জন্যই তো মানুষ পেরেশান, ঠিক কিনা? এই যে বিগত সরকারে আমরা খেদাইলাম, কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? শান্তির জন্য। মানুষ বাংলাদেশ থেকে বিদেশে যায় কিসের জন্য? শান্তির জন্য। একটু টাকা কামাই করব, একটু শান্তি করব, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সব শান্তি কোরআনের ভিতরে। কোথায়? কোরআনের ভিতরে। আর নামাজের সময় আমরা শিখি, নামাজের সালাম ফিরাই। ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ সালাম নিয়ে মসজিদ থেকে বের হও। সালামের পরেই আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস। সূরা ফাতিহা। মুআজ বিন জাবালের নাম শুনেছেন? কি নাম? কে ছিলেন? ইয়েমেনের গভর্নর। তার আগে রাসূলের খুব ভালোবাসার একজন মানুষ। রাসূল এই মুআজের হাত ধরলেন, হাত ধরে বলছেন মুআজ তোমাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ আসলো না? পৃথিবীর দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ বলতেছেন আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর পরেই যার মর্যাদা স্থাপন হয়েছে। আল্লাহু আকবার। ও মুআজ, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই মুআজের হাত ধরে বলছেন আদুল্লুকা আ'যামু সূরা মিনাল কোরআন। ও মুআজ, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে বলে দেব। নামাজ শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ভুলে গেলেন। মুআজ গিয়ে রাসূলের হাত ধরল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এটা হলো 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। প্রথমটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। তেলাওয়াত কেমনে করবেন? রমজানে দৌড়াবেন, শুধু এত জোরে দৌড়াবেন যাতে মুসল্লিরা ধরতে না পারে। পোলাপান মসজিদে যায়, শুধু হিসাব করে কোন হুজুরের নিঃশ্বাস ছোট আর বড়। আমার ছোট ছেলে 8 বছর, এখন 10 বছরে পড়ছে। কয় আব্বু, ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কেমনে বুঝলা? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলছে। আমি বললাম এক নিঃশ্বাসে এটারে মসজিদ থেকে বের করে দাও। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে তার তিল করে না, কোরআন পড়ে কোরআনের দল করে না, কোরআন পড়ে কোরআনের আইন মানে না। আছে না নাই? পড়ে কোরআন খায় সুদ, পড়ে কোরআন খায় যৌতুক, পড়ে কোরআন পিতা মাতার অবাধ্য। আছে না নাই? পড়ে কোরআন শুনে গান। শুনে কি? গান। লানত তাদের জন্য অভিশাপ। পড়ে কোরআন মেয়েরা আবার চোখের ভুরু ছেঁচে পেলে। যুবকেরা কোরআন পড়ে মেয়েদের বেশভূষা ধরে, কানও ফোড়ায়, নাকও ফোড়ায়। অবশ্য বগুড়ার ছেলেরা এরকম করে না। হ্যাঁ,
সারিয়া কান্দি, টাকনুর নিচে যারা কাপড় পরো জাহান্নামে চলে যাবে ওই জায়গাটা। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। মেয়েরা পড়বে টাকনুর নিচে আর ছেলেরা পড়বে টাকনুর উপরে। এখন মেয়েরা পড়ছে টাকনুর উপরে, ছেলেরা পড়ছে টাকনুর নিচে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে এরা হলো হিজড়া, যে ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে এরা কি হিজড়া। তোমার শুধু দুনিয়ার লস না, আখিরাতেরও লস। স্টেরয়েড একটা হরমোন আছে, এটা টাকনুতে থাকে। যাদের টাকনু ঢাকা থাকে এদের প্রজনন ক্ষমতা কমে যায়। ইউরোপ আমেরিকাতে যাদের টাকনু সবসময় ঢাকা থাকে এদের সন্তান কম হয়। আর আমাদের বাংলাদেশের গ্রামের লোকদের সন্তান বেশি না কম? কয়টা? আমার এক মামুরে জিজ্ঞেস করলাম, মামা বাচ্চা কয়টা? বিছনা ঝাঁকা দিলে একটা কইরা পড়ে। শেষে কইলাম মামা গইনা মামা 13টাই পর্যন্ত হয়েছে। সারাদিন টাকনুর উপরে কাপড়, খেতে কাজ করে, সারাদিন টাকনুটা উদলা। আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করেন। কোরআন পড়ার আগে পড়তে হবে فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন তুমি কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও। 3 ভাবে আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন। তাকবীরে তাহরিমা বানতেন, বেদেই পড়তেন ইস্তেগফার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইবনে মাসউদের বর্ণনা। এরপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, অথবা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে কি পড়তেন? এরপরে 3 ভাবে পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরে হা, কোনো সাউন্ডই নেই। সব রোজা রাখছে। ও আজকে তো রোজার দিন, আপনারা রোজা রাখছেন না? আজকে বৃহস্পতিবার, তো রাসূল রোজা রাখতেন, একজনও রাখেন নাই। এমনি রাসূলের প্রীতি না, খামাখা। জন্মদিন আসলে হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে পোলা মরে যায়, তখন আর কয় না স্যাড বার্থডে টু ইউ। কিসের হ্যাপি বার্থডে আর স্যাড বার্থডে? বার্থডে, ডেড ডে, এগুলো পালন করা শিরক। এগুলো পালন করা কি শিরক। খবরদার। রাসূল জন্মদিনে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আপনিও রোজা রাখেন। রাসূলের জন্মদিন কবে? কোন বার? সোমবার। আবার রোহির দিন সোমবার। সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে যায় কোন বার? সোমবার। বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন 2 কারণে। সপ্তাহের শেষের আমল বৃহস্পতিবার আল্লাহর কাছে যায়, আর বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আমরাও রোজা রাখবো, পারবেন তো? আমি রাখতাম, এইটা ভাঙায় দিছে। এই যে এইটা হলো কালপিট। কয় আমার বউ ভেজিটেবল খিচুড়ি রাঁধছে, রোজা তো ভাঙতেই। আমি খাইছিলাম, আমার মনে ছিল না, তারপরও রোজার নিয়ত করলাম। এখানে আসার পরে এই কমিটি আবার, তবে এটা আমি করবই। রোজা রাখবেন, তাসুমু তাসিহু। রাসূলের সবচেয়ে প্রিয় আমল ছিল 2টা। কয়টা? জোরে বলেন। একটা হলো সালাত, আর একটা হলো সাওম। আরেকটা কি? সাওম, সিয়াম। সুযোগ পেলেই তিনি কি করতেন? রোজা রাখতেন। খাওয়া একটু উল্টা পাল্টা দেখছেন, রোজার নিয়ত করে বসে থাকতেন। সাওমে বেসাল বলতেন রাহমাতাল লিল আলামিন। আর তিনি বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়।
এই জন্য রোজা রাখো, তাসুমু তাসিহু, রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে ইফ ইউ কিপ ফাস্ট ইউ উইল গেট রিড অফ অল ব্যাড কোলেস্টেরল। আপনি যদি রোজা রাখেন শরীরের যত বাজে কোলেস্টেরল সবগুলো পুড়ে ছাই হয়ে যায়, শরীরটা আবার ফ্রেশ হয়ে যায়, একদম পুরা সম্পূর্ণ নতুন হয়ে যায় ভিতরের অর্গানগুলো। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুন। তিনভাবে শয়তান থেকে আশ্রয় চাইতেন রাহমাতাল লিল, তারপরে পড়তেন বিসমিল্লাহির রহমানির। সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় রাসূল চুপ থাকতেন। কাবার ইমামরাও চুপ থাকে। আমাদের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করে, যার মনে যেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ দেখে আবু হুরায়রা প্রশ্ন করলেন, কিতাবুস সালাত মিশকাতের ভিতরে হাদিসটি এসেছে। রাসূলকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা চিনেন তো আবু হুরায়রাকে? সাথে কি থাকতো? বিলাই রাখবেন ঘরে। তিন কারণ, বিলাই রাখলে জিন ঢুকে না। বিলালের চোখের চাহনি জিনরা সহ্য করতে পারে না, এক। দুই নাম্বার, বিলাল খুব ভদ্র প্রাণী, বাহিরে পেশাব করে, পেশাবটা কি করে? আপনারাও তো পেশাব করে ডাকেন না, পেশাব পায়খানা করে ধুয়ে চলে যান। এরকম লোক আছে না নাই? গাছের ছায়া পেশাব পায়খানা করে। রাসূল বলছেন যে গাছের ছায়াটা করে তারপরে লানত। পুকুরের ঘাটে, নদীর ঘাটে এই কাম করে। আপনাদের কেউ নাই? বাজারে যেখানে লোকজনের সমাবেশ সেখানে এই কাম করে, নিষেধ। রাসূল সম্পূর্ণ নিষেধ করেছেন রাহমাতাল লিল। তিন নাম্বার, ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে আগে টের পায় কে? বিড়াল। ওই যে কি হয়েছে মামা? হ্যাঁ, মহিলারা, মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এর জন্য রাস্তাঘাটে চোর ডাকাতেরা এগুলো নিয়ে যায়। স্বর্ণ দেন, যতটুক পারেন তাসাদ্দাকনা। হে মেয়েরা, বেশি দান করো। আকসারা আহলিন নার মিনাল ইমরাহ, অধিকাংশ মহিলা জাহান্নামী হবে। আল্লাহ আমাদের মায়েদেরকে জান্নাতি বানিয়ে দেন। এখন টিকটকে মহিলা বেশি না পুরুষ বেশি? হ্যাঁ, ফিতনার ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায়? গার্লস স্কুলে। কোথায় যায়? গার্লস স্কুলে। কেন যায়? ফেসবুকের ভিতরে কি দেখে? আহা, ধ্বংস ধ্বংস ধ্বংস। দেখেন এখানে কোরআনের বাগান সাজিয়েছেন সব কিশোররা, ছোট ছোট বাচ্চারা, ঠিক না ঠিক? যুবকেরা। এরা যদি এখানে না আসতো কি করত? কি করত? টিকটক অথবা এই বামে বামে, ডাইনে ডাইনে, মার মার মার। আমার ঘরেও তো 2-4টা প্লেয়ার আছে, আমি বুঝি। আর ওই ছাগলে কয় আমি সবার হাতে মোবাইল দিয়েছি। তুই সবাইকে ধ্বংস করেছিস, স্কুলের পড়াশোনা নষ্ট করেছিস, বাংলাদেশকে উচ্ছন্নে দিয়েছিস, ঠিক কিনা? আমাদের এই ছেলেগুলো সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে। গত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট কোন দেশ? বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে? ঢাকা থেকে গেছে এক ছেলে হার্ভার্ডে, এখন টিচার। হার্ভার্ড আমেরিকার শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, প্রিন্সলি র্যাঙ্কিং এ 1 নাম্বার, সেখানে টিচার আছে বাংলাদেশি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা। আমি বলছি ডাক্তার ইউনূস, কিছু পারো আর না পারো, প্রাইমারি পর্যন্ত কোরআন ঢুকিয়ে দাও। প্রাইমারির প্রত্যেকটা ছেলে 10 পারা মুখস্থ করবে, দেখবা এদের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়াতে একটাও হবে না। তুমি যত বড় নেতা হও, জামাত হবে না, তুমি নেতা থেকে খারিজ। কোরআন অধ্যয়ন করতে হবে। আর কোরআনের দলটাকে তোমরা শেষ করলা। 13 বছর একজন মানুষকে জেলখানায় রাখা হলো, কোনো অপরাধ নাই। কি নাম? কি নাম? আর যা বলেছে সব সত্যে পরিণত হয়েছে। 25 বছর আগে বলেছেন তোমরা হলো আগাবাদী, আমরা গোড়াবাদী। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগা। একটু ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা।
পড়ছে কোথায়? এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, তিনি বলছেন এই বগুড়ার মাহফিলে আমাকে যদি খুন করা হয়, যারা খুন করবে 1 বছরও টিকতে পারবে না, তাদের সব আল্লাহ পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 14ই আগস্ট আর 5ই আগস্ট ওনাকে সপরিবারে বিদায় দিলেন কে? কাজ করছে কে? আমরা কিছু করছি? কথা বলেন না কেন? আমরা তো এখনো করি না। আওয়ামী লীগের যারা নামাজি ওরা আমাদের ভাই, যারা কোরআন প্রেমিক ওরা আমাদের ভাই, ঠিক না ঠিক? আর যারা দেশের পয়সা লুট করেছো ওরা দেশের দুশ্মন, আমাদের দুশ্মন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রশংসা কার করব? কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? এই বাংলাদেশে 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করা হয়, ঠিক কি না? জামাতে কোরআন হেফাজতের কর্মসূচি আছে না নাই? জামাতের প্রথম রিপোর্টের ঘরটা কি? কোরআন অধ্যয়ন। 2 নাম্বার হাদিস অধ্যয়ন, 3 নাম্বার ইসলামী সাহিত্য, 4 নাম্বার জামাতে নামাজ। শুধু নামাজ না, কিসে নামাজ? জামাতে নামাজ। 5 নাম্বারে কি? বই বিলি, মানুষকে ইসলাম শিখানো, সামাজিক কাজ করা, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী সকল হত্যাকারী, সকল খুনি যারা, ওই খুনিদের তাড়ানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার? বৈষম্য বিরোধী ছেলেদের, এদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে কে? এই যে 2000 ছেলে খুন হলো, এদের বাড়িতে টাকা পাঠাইছে কে? জোরে বলেন। ঠাকুরগাঁয়ে হিন্দু পানিতে ডুবেছে, টাকা দিয়েছে কে? এদের উৎস কি? এদের উৎস হলো প্রত্যেকটি মানুষ থেকে 5 টাকা 10 টাকা করে নেয় আর আল্লাহর রাস্তায় খরচ করে। কোন নেতার নামাজ কাজা তো দূরের কথা, নামাজ জামাতে মিস নাই, ঠিক না ঠিক? ঘরে ঢুকে বোর প্রশংসা করবেন, তাহলে ঘরটা ঠিক থাকবে। ছেলেদের প্রশংসা করবেন, আমরা এটা করি না। রাসূল বিবিদের প্রশংসা করতেন। মা তহেরাকে বলতেন, তহেরা আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর আর একজনও নাই। আরো আসতে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা না আসলে তিনি হাদিস পড়তেন না। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নিজের বিবির জন্য অপেক্ষা করেন। রাসূল বলছেন না। গত 2 সপ্তাহ কয়টা হাদিস পড়েছি কে কে বলতে পারবেন? কেউ বলতে পারলেন না। 2টা 3টা জিজ্ঞেস করলো, হুমায়রা বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব এক নিঃশ্বাসে বলে দিলেন। রাসূলের হাদিসের জীবন্ত টেপ রেকর্ডার ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সে আল্লাহর প্রশংসা করব, এই জন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? বগুড়ায় বেশি না কম? বগুড়ায় আলু আছে না নাই? কাঁচামরিচ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আরো হবে, আরো হবে। সারিয়া কান্দি, সারিয়া মানে কাতার ধরিয়া নাকি? সারি সারি সূরা সফ, সারি সারি কান্দি সূরা সফ। এই নামাজে দাঁড়ায় কি হইয়া? সারি সারি হইয়া। কি হইয়া? সারি সারি হইয়া। যার সারি বেঁকা হয় তার কলিজা বেঁকা হয়ে যায়। রাসূল বলছেন, যে লেগে দাঁড়ায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। কিন্তু আমরা এই সুন্নতগুলো থেকে অনেক দূরে। একামতের পরে রাসূল কোনোদিন পশ্চিম দিকে ফিরে নামাজ শুরু করেন নাই। একামত শেষ মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন, ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, মধ্যখানের গ্যাপগুলো বন্ধ করো। ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো ঘাড়ে বাড়ি মারতেন। লাঠি আছে যেখানে, আমরা সোজা। এই জন্য ওমরের হাতে সব সময় কি থাকতো? আর রাসূলের হাতে থাকতো তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে রেস্ট করছেন। ইহুদি এসে তলোয়ার ধরে কয়, মুহাম্মদ তোমারে বাঁচাইব কে?
আমাদের একজন মাওলা আছে, মাওলার নাম কি? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সাথে সাথে হাত কেঁপে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিলেন, কয় করে বাঁচাইব কে? কয় আপনি। কে বাঁচাইব? আপনি বাঁচাইবেন। ওদের তো কোনো মাওলা নাই। লা মাওলা লাহুম, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের একজন মাওলা আছে। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। দুনিয়ার জন্য তিনি রহমান, আর আখিরাতের জন্য রহিম। রহমানের 5টা রহমত, 4টা রহমত আমাদেরকে তিনি দান করেছেন। কয়টা রহমত? হলো 4টা। প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি পড়েন? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল বায়ান। এই 4টার ভিতরে 4টা রহমত। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দেন। সন্তানকে ভাষা শিক্ষা দেয় কে? মা। কে দেয়? মা। এই জন্য মায়েরা দৈনিক শব্দ ওয়ার্ড ইউজ করে 20,000, আজকের বিজ্ঞান বলছে। আর পুরুষে ইউজ করে 7,000। পুরুষের এটা মিনিটে লড়ে 60 থেকে 50 থেকে 60 বার, আর মেয়েদেরটা লড়ে 150 থেকে 160 বার। এই জন্য যখন ঝগড়া লাগে, ছেলে এক কথা কয়, ও 3 কথা কয়ে বয়ে থাকে, তখন চুলে ধরে, এত কথা কসকে। ঠিক কিনা? ধরবেন না চুলে। আহারে, আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই। সারা দিন স্বামীর জন্য রান্না বাড়া করে, ঠিক কিনা? স্বামীর কাপড়গুলো ধুয়ে দেয়, সন্তান পালে, ঘর ঝাড়ু দেয়, ঘরের সব কিছু সুন্দর রাখে। আর রাসূলের বিবিদের সাথে রাসূল নিজেই কাজ করতেন। মা আয়েশা বলতেন মসজিদ থেকে এসে প্রথম ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজে ধুইতেন। রুটি একসাথে বানাতাম, আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, তিনি বসে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। আবার যখন খেতে বসতাম প্রথম লোকমাটা আমার মুখে দিতেন। আর আমরা কি করি? এই কই, উনি জমিদার, আল্লাহর রহমতে নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, 3 টেহার চাকরি করে, 4 টেহার ধমক বোরে। পাওয়ার কি তার? আমার মাদ্রাসার পিয়ন বোরে গিয়ে কয় আমি কিন্তু এখন সরকারি কর্মচারী, কথাবার্তা বুঝবুঝ করে করি। বউ পরের দিন এসে আবার কইতেছে স্যার এ তো ঘরে গিয়ে বিরাট চোটপাট শুরু করছে। আমি কইলাম কি হয়েছে? কয় হে নাকি সরকারি কর্মচারী এখন। আমি কথা বুঝবুঝ করে কইতে বুঝছি। আমি কইলাম এদিকে আয়, তুই ঘরে ঢুকবি শিশু হইয়া। ওমর ফারুক বলতেন উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হইয়া, বের হবা যুবক হইয়া। ঘরে কোনো চোটপাট নাই। রাসূল ঘরে ঢুকেছেন, নুসাইবা আনসারী সামনে বসা। মা আয়েশা রাসূলের গায়ে একটা থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী বলছেন আয়েশা তুমি রাসূলের গায়ে থাপ্পড় মেরেছো। রাসূল বলছেন দরবুল হাবিবে দাবিবুন, এটা ভালোবাসার থাপ্পড়। মাঝে মধ্যে আয়েশা আরো জোরেও মারে, আরো জোরেও মারে। শান্তিতে ভরপুর ছিল ঘর, ঠিকটা বা ঠিক? এই আয়েশা 18 বছর বয়সে রাসূলকে হারালেন। কত বছর? পুরা যৌবন ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। এই আয়েশা কত বিশাল! এই আয়েশার অবদান। আল্লাহ আমাদেরকে মা আয়েশার মতো কবুল করুন। জোরে বলেন আমিন। মা আয়েশার মতো নারী ইসলামের ইতিহাসে আর কেউ আসবে না। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কোরআন পড়ব প্রতিদিন, রাজি আছি তো? অন্তত অর্থ সহ পড়ব অন্তত 10টা আয়াত। কয়টা? ইবনে মাসউদের বর্ণনা, রাসূল যখন কোনখানে তাফসীর করতেন 10টা আয়াত নিতেন। কয়টা? 10টা আয়াত নিতেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল। 3 নম্বর রহমত মা, মা মা। 4 নম্বর রহমত আপনার বাবা। অখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিয়ামতের জন্য আল্লাহ হলেন রাহিম। দুনিয়াতে সবার উপর রহমত করেন,
মদখোর রহমত পায়, সুদখোর পায়, জুয়াখোর পায়, ঠিক না ঠিক? জমিখোর রহমত পায়, মসজিদে সবাই যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বের করে দেন না। কিন্তু কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। কোন পাপিষ্ঠ নেককারের সাথে থাকতে পারবে? আলাদা করে দিবেন কে? তিনি কিয়ামতের জন্য রাহিম আর রহমানের মালিক ইয়াউমিদ। কিয়ামতের দিনের মালিক কে? এই দিনের মালিক কে? মালিকিন নাস। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সব কিছু অন্যের, আমি শুধু পাহারাদার। কখন আমার বয়স বেড়ে যাচ্ছে আমি টের পাচ্ছি না, কখন আমার বৃদ্ধতা চলে আসছে আমি টের পাচ্ছি না, ঠিক না বেটি? যেই হাতে 10 কেজি আনতাম এখন 1 কেজি উঠে না। আমান্নু আম্মির হুনুনাক্কে সফিল কাল, যাকে আমি বয়স বাড়িয়ে দেই তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেই। সে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সব হিসাব নিবেন কে? কাউকে আল্লাহ হিসাব চাইবেন না। প্রত্যেকের কিতাব প্রত্যেকের হাতে পৌঁছে যাবে। ইয়ালকা মানসুরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন সবার আমলনামা আল্লাহ খুলে দিবেন। আমলনামা কোথায়? আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের গলায় তার আমলনামা ঝুলিয়ে রেখেছেন কে? আল্লাহ। আপনার আমলগুলো আপনার গলায় জমা হচ্ছে। ভালো আমলগুলো ডান হাতে, খারাপ আমলগুলো বাম হাতে। ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কার কথা? আল্লাহ বলছেন তোমরা যা করো কিরামুন কাতিবিন হিসাব রাখছেন। আবার হিসাব থাকছে এই মাটিতে। হিসাব থাকছে কার কাছে? হিসাব থাকছে মানুষের কাছে। মানুষের সাক্ষী হয় 5 জন। কয়জন? প্রথম সাক্ষী হলো সে নিজে, দ্বিতীয় সাক্ষী হলো মাটি, তৃতীয় সাক্ষী হলো কিরামান, চতুর্থ সাক্ষী হলো দেশের জনগণ, পঞ্চম সাক্ষী স্বয়ংকে। ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সাঈদ এসে বলবে আল্লাহ আমাকে পুলিশে খুন করছে। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের।